আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আজকের বিষয় হচ্ছে আপনারা ভুল টাকা পাঠানো। কারণ আপনারা দেখতেছি ইতিমধ্যে আমাকে প্রচুর মেসেজ শুধু এটাই করতেছেন। কারো বলতেছেন নামের ভুল হয়ে গেছে, কেউ বলতেছেন অ্যাকাউন্ট নাম্বার একটা বেশি দিয়ে দিছেন, কেউ বলতেছেন অ্যাকাউন্ট নাম্বার একটা কম হয়ে গেছে। তো এরকম আসলে দেখেন, আমি এখন যে ভিডিওটা রেকর্ড করতেছি এখনো আমাকে একজন কমেন্ট করতেছে, ভাই আমি নাম্বার মানে আসলে এই বিষয় নিয়ে আমার অনেক আগে ভিডিও দেওয়া আছে, হয়তো এই আমার যে কমেন্টগুলো আসতেছে ওনারা হয়তো বা নতুন সাবস্ক্রাইবার হইতে পারে, আগের ভিডিওগুলো হয়তো দেখেন নাই তারা, তার জন্য আসলে ভাবলাম যে আরেকটা ভিডিও দিয়ে দিয়ে আপনাদেরকে ভুল হলে কি করবেন। তো দেখুন, আসলে সৌদি আরবে যতগুলো ব্যাংক আছে, যতগুলো ই ওয়ালেট আছে, আপনি প্রত্যেকটা ই ওয়ালেটের কিন্তু কাস্টমার কেয়ার নাম্বার দেওয়া থাকে বা কাস্টমার সার্ভিস থাকে। তো কিছু কিছু ওয়ালেট আছে যাদের কাছে আপনার ফোন করলে খুব সহজেই উঠাবে না, বা আপনি খুব সহজে আপনাকে সেবাটা পাবেন না। তো সেক্ষেত্রে এই জন্য আমি প্রত্যেকবার আমি যতগুলো ভিডিও করি মানে ব্যাংক রিলেটেড, প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে বলি যে ভাই প্লিজ আপনারা একটু ভালো করে লক্ষ্য করে দেখে শুনে আপনি তাড়াতাড়ি করবেন না। একটা টাকা পাঠাইতে গেলে আমি আপনাদেরকে আগেও বলছি, একটা টাকা পাঠাইতে গেলে আপনার 5 থেকে 10 মিনিট সময় লাগবে। কিন্তু একটা ভুল যদি হয়ে যায় সেক্ষেত্রে আপনার এই ভুল সমাধান করার জন্য কিন্তু আপনাকে মোটামুটি ভালো একটা সময় দিতে হবে, 15 থেকে 20 দিন, 1 মাস, 2 মাস, 3 মাসও কারো লেগে যায়। কারণ সঠিক মতে তথ্য প্রদান করতে না পারলে, কোথায় ফোন করবেন, কোথায় কি করবেন সেটা না জানলে কিন্তু আপনাকে 2-3 মাসও লেগে যেতে পারে। তো এই জন্য আপনাদেরকে বলি যে ভাই আপনারা অনলাইন থেকে যখন টাকা পাঠাবেন, তো একটু দেখে শুনে ভালো করে বুঝে তারপর পাঠান না, কেন আপনারা তো ব্যস্ত হয়ে যান। আর বিশেষ করে বেশিরভাগ হচ্ছে কি, অনেক লোকই আছেন যারা ভিডিও, কারো কোনো ভিডিও দেখেন না, কোনো ইউটিউবারই, আমার না শুধু খালি, কোনো ইউটিউবারের ভিডিও দেখেন না, একটু দেখলে পরে যখন দেখেন যে এইভাবে আপনাকে এটা অ্যাড করতে হবে, একটু দেখে ফেলেছেন, তখন ভাবেন যে আমি এখন সব বুঝে গেছি আর কোনো সমস্যা নেই, তখনই আপনি কিন্তু ফটাফট ভিডিওটা ছেড়ে দিয়ে আপনি আপনার কাজ করে চলে যান। হয়তো অনেকেরই সময় সমস্যা থাকে যে একটা ভিডিও দেখবো 10 মিনিট, আমার টাইম নেই, তাই যাই হোক আপনার এখন তো টাইম নাই, কিন্তু বিপদে বললে পরে আবার ঠিকই টাইম থাকে বারবার মেসেজ করার বা কথা বলার। তো ওই জন্য ভাই আপনি আসলে টাকা পাঠানোর আগে চেক করেন। আর যাই হোক, এখন হচ্ছে আপনি মোবাইল পে, ইউআর পে, আপনার ট্যাকমো, তারপর হচ্ছে লুপ ই ওয়ালেট অথবা বিন এলা, এই ধরনের যতগুলো অ্যাপস আছে আর কি বর্তমানে। তো আপনি যদি কোনোটা থেকে পাঠান, আপনি যেখান থেকে পাঠান না কেন, আপনি যে ব্যাংক থেকে পাঠান না কেন, সেখানে যদি আপনার কোনো ধরনের ভুল করে থাকেন, যে কোনো ভুল, আমি কিন্তু বলছি এখানে, আবারও শুনবেন ভালো করে, ভিডিওটা দেখবেন একটু। যে কোনো ভুল করে থাকেন, আপনি কোনো ভুল করছেন, অ্যাকাউন্ট নাম্বার ভুল করছেন, নামের ভুল করছেন, আপনার ব্রাঞ্চের ভুল করছেন, বা ব্যাংকের নামটাই ভুল করে ফেলছেন, আপনি যদি 72 ঘন্টার মধ্যে আপনার টাকা জমা না হয়, আর আপনি যদি চেক করে দেখতে পারেন যে আপনি কোনো একটা ভুল করছেন, তাহলে আপনাকে একমাত্র একমাত্র রাস্তা হচ্ছে আপনি সেই ব্যাংকের কাস্টমার কেয়ারের সাথেই যোগাযোগ করা, অন্য কারোর সাথে না। আমাকে যদি আপনারা কমেন্ট করেন, মেসেজ করেন, আমার সাথে ফোনে কথা বলতে চান, আমার সাথে যা খুশি করতে পারেন, কিন্তু আসলে এখানে আমি আপনার কোনো সমাধান করে দিতে পারবো না। এমনকি আমি না, শুধু খালি পৃথিবীর কোনো ইউটিউবারের কোনো ক্ষমতা নাই আপনার সেই সমস্যার সমাধান করার। আশা করি বুঝতে পারছেন আপনার বিষয়টা। আসলে অনেকে আমাকে মেসেজ করেন যে ভাই আপনার সাথে একটু কথা বলতে চাই, বা আপনি আমাকে একটু সহযোগিতা করেন। তো ভাই আসলে এখানে আমার কোনো সহযোগিতা করার কোনো সুযোগ নাই। কারণ ব্যাংক ব্যাংক রিলেটেড আর হচ্ছে টাকা, এগুলো হচ্ছে খুবই সেন্সিটিভ বিষয়। এই বিষয় নিয়ে কিন্তু কোনো ব্যাংক, কোনো অন্য দ্বিতীয় কারো কোনো পক্ষের সাথে কিন্তু কোনো ধরনের সেক্রিফাইস তারা করবে না। আপনি একটা কথা মনে রাখবেন, আপনি যদি কাস্টমার কেয়ারের সাথে ফোন দেন আর আপনি কথা বলতে না পারেন, আরেকজনকে দিয়ে যদি আপনি কথা বলান, সেক্ষেত্রে যদি সে বুঝতে পারে যে আপনি অন্য কাউকে দিয়ে কথা বলাচ্ছেন, তাও কিন্তু আপনার প্রবলেমটা সলভ হবে না, তারা আপনাকে কোনো ধরনের সহযোগিতা করবে না। এই জন্য তারা আপনাকে নিজেরটা নিজের করতে হবে, কারণ ব্যাংকিং বিষয়, তারা তো ভেবে নেয় যে তারটা মনে হ্যাক হয়ে গেছে বা কোনো হ্যাকারে ধরে ফেলছে, কোনো সমস্যা হইতেছে, এই ধরনের ভাবনা থেকে কিন্তু তারা আপনাকে কোনো ধরনের সহযোগিতা করবে না। তো আমি আমার ভিডিওতেই আপনাদের প্রত্যেকটা ব্যাংকে বর্তমান যে কয়টা ব্যাংক সমস্যা হইতেছে, আপনার টেকনো অথবা লুপ ওয়ালেট, এগুলোর ইমেল অ্যাড্রেস এবং মোবাইল নাম্বার আমি এখানে আমার ভিডিওতে দিয়ে দিয়েছি, সেখান থেকে আপনারা দেখে নেবেন। তো দেখে আপনারা আসলে এটা করে নেবেন। তো এবং আপনাদের গেলেও কিন্তু আপনারা সেই কাস্টমার কেয়ারের কন্ট্যাক্ট নাম্বার ডিটেলসগুলো পেয়ে যাবেন। যাই হোক, আরেকটা হচ্ছে যে আপনারা আমাকে কমেন্ট করতেছিল লুপ থেকে নামের উপরে টাকা পাঠানো। ভাই দেখেন, আমি যেদিন থেকে লুপ নিয়ে ভিডিও করতেছি, আমার প্রত্যেকটা ভিডিওতে কিন্তু বলেছি যে আপনারা নামের উপরে টাকাটা পাঠাবেন না, কারণ সেটাতে নামের উপরে টাকাটা পাঠানোর পরে ট্রানজ্যাকশন আইডি, যেটা দিয়ে আপনি বাংলাদেশে টাকাটা উঠাইতে হবে, ওই ট্রানজ্যাকশন আইডিটা কিন্তু আপনারা পাওয়া যাইতেছে না। তো ওই জন্য নামের উপরে পাঠাবেন না, আপনারা অ্যাকাউন্টে পাঠাবেন,
আরামসে টাকা চলে যাবে যদি আপনার অ্যাকাউন্ট নাম্বার সবকিছু ঠিকঠাক থাকে, কোনো ধরনের সমস্যা না থাকে। কিন্তু তারপরে অনেকেই নামের রূপে পাঠানোর পরে আবার আমাকে মেসেজ করে যে ভাই আমি তো নামে পাঠাইছিলাম, ট্রানজেকশন আইডি পাই না বা এই পাই না সেই পাই না। তো ভাই দেখেন, আপনি যদি এই সমস্যায় পড়ে থাকেন, অলরেডি টাকা পাঠায় থাকেন, তো আপনার মোবাইলে যদি কোনো ধরনের ট্রানজেকশন আইডি মেসেজে চেক করবেন, যদি না এসে থাকে তাহলে ভাই আপনাকে আর কিছু করার নেই। অবশ্যই আপনি যতটুকু টাইম লাগুক, যত কিছুই সমস্যা হোক, আপনি তাদের কাস্টমার কেয়ারের সাথে যোগাযোগ করার চেষ্টা করেন এবং চেষ্টা করে তাদের সাথে ফোনে কথা বলেন। আপনি তাদেরকে বিস্তারিত বলেন যে ভাই আমার এই সমস্যা হয়েছে, অবশ্যই এখানে ইংলিশ এবং আরবিতে কথা বলতে হবে। তো সেরকমভাবেই কথা বললেন যে আমার এই সমস্যা হয়েছে, আমি টাকা পাঠাইছি, আমি ট্রানজেকশন আইডিটা পাইতেছি না, তখন আমি কি করব? তখন তারা আপনাকে যতটুকু পারে সহযোগিতা করবে, যা যদি ক্যান্সেল করতে ক্যান্সেল করবে, যা করার করবে। এখানে আসলে আমি বা অন্য কেউ আপনাকে কিছু করতে পারবো না। আমি যে ভিডিওগুলো দিয়েছি এর আগে, আপনারা যদি ভিডিওগুলো দেখতেন তাহলে তো আজকে আপনার নামের উপরে টাকা পাঠানোর পরে এই সমস্যায় পড়তেন না। কারণ অনেকেই দেখতেছি ইদানিং আপনারা লুপ ইওয়ালেট থেকে নামের উপরে টাকা পাঠায় এই বিপদে পড়তেছেন। তো এই জন্য বলবো, লুপ থেকে আপাতত নামের উপরে টাকা পাঠাবেন না, কারণ তাদের যে আপডেটগুলো, তাদের যে সিস্টেমগুলো এখনো সেইভাবে হয়নি। নামের উপরে পাঠানোর পরে আপনি ট্রানজেকশন আইডিটা কিন্তু পাবেন না এবং বাংলাদেশে টাকাটা উইথড্র করতে পারবেন না। তো এই জন্য আপনারা অবশ্যই আপনাদেরকে বলবো নামের উপরে পাঠাবেন। আর ভিডিওটা একটু শেয়ার করে দিবেন, যাদের সামনে ভিডিওটা গেছে অবশ্যই ভিডিওটা পুরোটা দেখলে আপনার উপকার হবে, না দেখলে আপনারই লস হবে, আমার কিছু নাই। কারণ হচ্ছে আপনি না দেখেই ভুল করবেন, তখন আবার কমেন্ট করবেন। তো যাই হোক, যারা তখন আমার সাথে ছিলেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।